শাবান, 23শে মাঘ, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি যথাসময়ে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির হবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া জানাই। গতকাল অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করবেন এবং দীর্ঘদিন গণতান্ত্রিক অভিযাত্রা যেটা বন্ধ হয়েছিল, গণতন্ত্র পথ হারিয়েছিল, সেটা আবার তার সুন্দর পথ চলা শুরু করবে। এই নির্বাচন আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত ছিল এবং আমরা গভীর আগ্রহ নিয়ে এটার জন্য অপেক্ষা করছিলাম। জনগণের রায়ের ভিত্তিতে যাদের উপরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে আজ একটি আমানত দিয়েছেন। জনগণ তাদের উপর আস্থা রেখেছে। সুতরাং সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করবেন তাদের দায়িত্ব আজকে সবচেয়ে বেশি। তারা যাতে জন আকাঙ্ক্ষা পূরণে সচেতন থাকেন, সততা, যোগ্যতা এবং ইনসাফের ভিত্তিতে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেতন থাকেন। এই মুহূর্তে আজকে এটাই আমাদের দাবি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা যাতে তাদের দায়িত্ব পালনে সততা এবং যোগ্যতাকে সামনে রেখেই আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যেই জনগণের সেবক হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করেন। জুলাই সনদ বিজয়ী হয়েছে, প্রায় ৭৭% ভোট পেয়ে রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তনের যেটা প্রস্তাবনা করা হয়েছিল, সেই প্রস্তাবনাগুলো, সেই সংশোধনীগুলো আগামী সরকার যাতে পালন করার চেষ্টা করেন, সেগুলো ঠিকমতো অনুসরণ করা হলে আমরা আশা করছি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিরাট পরিবর্তন আসবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস এবং বৈষম্য আমাদের দেশ ও জাতিকে পিছিয়ে রেখেছে। আগামী সরকারের প্রধান দায়িত্ব হবে দুর্নীতির লাগামকে টেনে ধরা এবং বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। বিরোধী দল হিসাবে যারা থাকবেন তাদেরও দেশ গঠনে বিরাট দায়িত্ব রয়েছে। সাময়িক পরাজয় কোনো পরাজয় নয়, সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে তারা যদি তাদের জনগণের সাথে সম্পর্ক বাড়ান এবং জনকল্যাণমূলক কাজে তারা তাদের দলকে সম্পৃক্ত করেন এবং সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ পরিচালনায় সহায়তা করেন,
তাহলে আগামী 5 বছর পরে জনগণের সিদ্ধান্ত নিবে যে তখন কাদেরকে বাছাই করা যায়। এই জন্য কারো ক্ষমতা যেহেতু স্থায়ী নয়, সুতরাং বিজয়ে বেশি উল্লসিত হওয়ারও কোনো কারণ নেই, আবার পরাজয়ে বেশি হতাশ হওয়ারও কোনো প্রয়োজন নেই। আমরা বিজয়টাকে দায়িত্ব হিসাবে গ্রহণ করব, আর পরাজয়টা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কৌশলকে নির্ধারণ করার চেষ্টা করব। বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে, যারা নিজেদেরকে শায়েখ দাবি করেন, স্কলার দাবি করেন, বিভিন্ন নেতৃস্থানীয় আলেম, তাদের ভূমিকা হবে ইতিবাচক এবং জনকল্যাণকামী। তারা নিজেরা যাতে তাদের আভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, একে অপরের সম্মানহানির চেষ্টা না করেন, জাতিকে বিভক্ত করার চেষ্টা না করেন, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামী আদর্শকে ধারাবাহিকভাবে জনগণের মন জয় করে বাস্তবায়ন করেছিলেন, আমরা যাতে তার সেই কর্মপন্থা, কর্মকৌশল এটাকে অনুসরণ করার চেষ্টা করি। শুধু আমাদের মাহফিলে লোকদের উপস্থিতি এটাকে যাতে আমরা ভোটার মনে না করি। ভোটার বানানো আর মুরিদ বানানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। জনগণ আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপযুক্ত মনে করে কিনা, এটাই আমাদের কর্মকৌশল হওয়া উচিত। এবং নিজেদের রাজনৈতিক যোগ্যতা এটার প্রমাণ যদি আমরা দিতে না পারি, তাহলে শুধু ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের যে নতুন অভিযাত্রা আজকে শুরু হলো, আমরা যাতে আর পিছনের দিকে আমাদেরকে তাকাতে না হয়। এ দেশটা বিপুল সম্ভাবনাময়, একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী এখানে রয়েছে এবং সমগ্র বিশ্বের মনোযোগ আমাদের দিকে। সুতরাং আমরা যাতে ভালো কোনো কিছু করে উদাহরণ সৃষ্টি করতে পারি, সেই পরিকল্পনা, সেই প্রচেষ্টা আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সফল করেন, আমরা আজকের এই দিনে সে দোয়া করি। নির্বাচনের বিভিন্ন আলোচনা, পর্যালোচনা হবে, কিন্তু সেগুলো যাতে সব ইতিবাচক হয়, কোনো ধরনের হানাহানি, হিংসা, তারপরে কোনো ধরনের সংঘাতে আমরা যাতে জড়িয়ে না পড়ি। কারণ দেশটা আমাদের, একটা সুস্থ সুন্দর পরিবেশ থাকলে আমরা সবাই উপকৃত হব। অতীতের সমস্ত দুর্বলতাগুলো এবং নেগেটিভ কাজ থেকে আমরা যাতে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এই জাতির উপর রহম নাজিল করুন এবং শাসকদেরকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজত করার মতো যোগ্যতা ও বলিষ্ঠতা দান করুন। এই কামনাই আজকে আমরা করছি। আমাদের সামনে রমজান একেবারেই আসন্ন। আগামী জুমাবার হয়তো আমরা রমজান দিয়েই আমাদের শুরু হবে। এই পবিত্র রমজান এমন একটি মাস, মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা বছরের যে 11টি মাস ইবাদত করি বা আমাদের জীবন অতিবাহিত করি, এই 11টি মাসে আমরা যা ইবাদত করি সবগুলোকে যদি এক একটা ফুটা হিসাবে ধরে দেওয়া হয়, 11টি মাস হবে ইবাদতের 11টি ফুটা মাত্র।
আঙ্গুলের আগায় পানি নিলে যেরকম 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠে, আমাদের পুরো বৎসরের ইবাদত হলো এরকম এক একটি ফোঁটা। 11 মাসে আমরা 11টি ফোঁটা ইবাদতের আমরা অর্জন করি, কিন্তু তার তুলনায় শুধু রমজান হলো যেন একটি সমুদ্র। 11 মাসের সাথে তুলনা হলো সমুদ্রের। একটা সমুদ্রের পানি যেরকম বিশাল বিস্তীর্ণ, আল্লাহর কাছাকাছি যাওয়ার, আল্লাহর কাছে পৌঁছার এবং ইবাদত থেকে উপকৃত হওয়ার সুযোগ রমজান সেভাবেই আমাদেরকে দান করে। এই কারণেই রমজান আসা মানে হলো মুমিনদের জন্য একটা বিরাট বোনাসের মাস, সৌভাগ্য অর্জনের মাস। একটা ফরজ ইবাদত আমরা পালন করব, আল্লাহ তাআলা তার মর্যাদা 70 গুণ বাড়িয়ে দিবেন। একবার কোরআন খতম আমরা করা মানে রমজানে 70 বার কোরআন খতম করার সমান। এভাবে প্রত্যেকটা ইবাদতের মান আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। আর যে কোনো নফল ইবাদত আমরা যখন রমজানে করি তখন সেটা ফরজের মতোই আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। তাহলে 1000 নফল কখনো একটা ফরজের সমান হতে পারে না অন্য মাসে, কিন্তু আল্লাহ তাআলা সেই রমজানের উসিলায় আমাদের প্রতিটি ক্ষুদ্র ইবাদতটাকেও আল্লাহ ফরজের মতো মর্যাদা দিয়ে আমাদের আমল নামাকে ধন্য করেন। তো প্রতি বছর রমজান আসে, রমজান যায়। এই রমজান আসার সাথে সাথে আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসে। আমরা রমজানকে বিভিন্ন শ্রেণী বিভিন্নভাবে গ্রহণ করি। যেমন রমজান আসলে অরিজিনালি কিছু মানুষ সেই রমজান থেকে ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করে। তারা তাদের আমলের দিকে বেশি মনোযোগী হয়, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ অংশ রমজানে বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করি। এই আমলমুখী জীবনযাপন, এটা হলো রমজান আসার সাথে সাথে কিছু আল্লাহর প্রিয় বান্দা এই সুযোগটাকে এভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। রমজান আসলে রাজনীতিবিদেরা এটাকে রাজনীতির মাস হিসাবে গ্রহণ করেন। তারা ইফতার মাহফিলের নাম দিয়ে রাজনৈতিক কর্মসূচি সফল করেন, রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেন, রাজনৈতিক শুভেচ্ছা জানান, রাজনৈতিক ব্যানার দেন। তাহলে রমজানকে অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডের মাস হিসাবে তারা নেওয়ার চেষ্টা করেন এবং অমুসলিমদেরকেও ইফতার করানো হয়। তারপরে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রদূতদেরকে ডেকে ইফতারের আয়োজন করা হয়। এগুলো সওয়াবের উদ্দেশ্য না যতটুকু, তার চেয়ে বেশি থাকে রাজনৈতিক উদ্দেশ্য। তাহলে এটা এক ধরনের রমজানকে সামনে রেখে রাজনীতিবিদদের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আমরা দেখি। 3 নম্বরে আমরা দেখি ব্যবসায়ীদের রমজান। যারা ব্যবসায়ী আছেন তারা রমজানটা তাদের ইনকামের মাস হিসাবে গ্রহণ করেন, লাভবান হওয়ার মাস। ব্যবসায় কিভাবে বেশি মুনাফা করা যায়, বেশি ইনকাম করা যায়, বিগত 11 মাসের ক্ষতি কিভাবে 1 মাসে ফুসিয়ে আনা যায়, সেটা হালাল পন্থায় হোক, হারাম পন্থায় হোক, দাম বাড়িয়ে হোক, মজুতদারি করে হোক, ওজনে কম দিয়ে হোক, মানুষকে ঠকানোর মাধ্যমে হোক, ব্যবসায়ীরা উঠে পড়ে লাগেন রমজানটাকে মুনাফা অর্জনের মাস হিসাবে গ্রহণ করার জন্য।
আর কিছু আল্লাহর বান্দা আছেন যারা রমজানে খাওয়া দাওয়া, ভালো করে ইফতার করা, সেহরি খাওয়া, তারপরে ভোগ বিলাস, নতুন কাপড় চোপড়, সাজগোজ করা, বিভিন্ন আয়োজন করা, অর্থাৎ ভোগের মাস হিসাবে তারা গ্রহণ করেন। সারাদিন যা খেতে পারেন না, ইফতারের সময় সেগুলো আরও বেশি করে খাওয়ার চেষ্টা করেন। এভাবেই রমজান আসে, কিন্তু আমরা আমাদের মন মানসিকতা অনুযায়ী আমরা রমজানকে বিভিন্নভাবে গ্রহণ করি। কিন্তু আসলে একজন মুমিনের করণীয় কি? রমজান একদিকে যেমন আমাদের রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস, নাজাতের মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, কোরআন নাজিলের মাস, সওয়াব অর্জনের মাস, অন্যদিকে এটা আমাদের জীবনের জন্য একটা বিরাট পরীক্ষা। এত বড় নিয়ামত পাওয়ার পরে আমরা যদি রমজানকে ঠিকমতো কাজে লাগাতে না পারি, আমাদের গুনাহ মাফ করাতে না পারি, বেহেশত অর্জন করতে না পারি, আল্লাহর সন্তুষ্টি নিতে না পারি, তাহলে আমাদের জন্য কিন্তু এই রমজান আরও অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ সংক্রান্ত আমরা খুবই পরিচিত একটা হাদিস আমরা সব সময় শুনি যে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে তিনি মিম্বরে আরোহণ করছিলেন। মিম্বরের প্রথম স্টেজে যখন তিনি উঠলেন, তখন সবার সামনেই তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, সেটা হলো আমিন। দ্বিতীয় স্তরে ওঠার পরে আবার বললেন আমিন। তৃতীয় স্তরে উঠে আবার বললেন আমিন। আশেপাশে কাউকে দেখা গেল না। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের আচরণ তো আমরা কখনো লক্ষ্য করি নাই। তিনি কোন প্রসঙ্গে আজকে আমিন বললেন? সাহাবায়ে কেরামের জিজ্ঞাসার জবাবে আল্লাহ রসুল বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র 3 ধরনের মানুষের জন্য বদদুয়া করেছেন, তাদের ধ্বংস কামনা করেছেন, তাদের জন্য লানত চেয়েছেন, আর আমি সেগুলো সাপোর্ট করে বলেছি আমিন। জিবরাইল বদদুয়া করেছেন, আমি সেটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বলেছি। তার মধ্যে এক ধরনের মানুষ হলো তারা যারা পবিত্র রমজান পেল অথচ নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত করতে পারল না। রমজানের 30টা রোজা চলে গেল, কিন্তু তার আমলের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। জিবরাইল বললেন ওই লোকেরা ধ্বংস হয়ে যাক, তাদের জীবন নষ্ট হোক, তাদের জীবনে লানত হোক। জিবরাইল এই দোয়া করলেন, আর আমি রসুল সেটা সাপোর্ট করে বললাম আমিন। তাহলে আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি, আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে জিবরাইলের এই দোয়াকে সমর্থন করেছিলেন, সেই জায়গাটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে নববী, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এই ধরনের একটা জায়গায় আল্লাহ রসুল বেআমল রোজাদারদের জন্য বদদুয়া করেছেন।
যে সময়ে তিনি দোয়া করছিলেন সেই মাসটা ছিল রমজান মাস। রমজান মাসে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। যে সময়ে তিনি বদদোয়া করেছিলেন সেই দিনটা ছিল জুমাবার। জুমাবারে আল্লাহর কাছে দোয়া কবুল হয় বেশি। আর যেই মুহূর্তে তিনি বদদোয়া করেছিলেন সেই সময়টা ছিল খুতবা দেওয়ার সময়, খুতবার পূর্ব মুহূর্তে। জুমার দিনে দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটা মুহূর্তের মধ্যে সবচেয়ে দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা রয়েছে যে মুহূর্ত, সেটা হলো খুতবা দেওয়ার পূর্ববর্তী সময়। সুতরাং এই একটা হাদিস চিন্তা করলে রমজানে আমাদের বিশ্রাম নেওয়ার কথা নয়, আমাদের বুক বিলাসের দিকে যাওয়ার কথা নয়, আমাদের ব্যবসার মাস হিসাবে গ্রহণ করার কথা নয়, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এই মাসকে কাজে লাগানোর কথা নয়। বরং আমরা কিভাবে আল্লাহ রসুলের বদদুয়া থেকে বাঁচতে পারি সেই চিন্তাটাই আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য পেত। রমজান পাওয়ার পরে যারা নিজের আমল পরিবর্তন করতে পারবে না তাদের ব্যাপারে বদদুয়া করেছেন জিব্রাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সর্দার, আর সেটা সমর্থন দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত সৃষ্টির সর্দার। তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। জুমার দিনে রমজানের সময়ে খুতবা দেওয়ার পূর্ব মুহূর্তে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহ রসুল যাদের বিরুদ্ধে দোয়া করলেন, যাদের ধ্বংস কামনা করলেন, আমরা সেই ধ্বংসের মধ্যে পড়ে যাচ্ছি কিনা রমজান আসার পূর্বেই আমাদের গভীরভাবে চিন্তা করা দরকার, বিশ্লেষণ করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। যে রমজান একদিকে যেমন সৌভাগ্য অর্জনের মাস, অন্যদিকে এটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে না পারি তাহলে এটাই হবে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য একটা বড় কারণ। কারণ আল্লাহ রসুল এটাই বলেছেন যে জিব্রাইল বলেছেন ওই লোকগুলো ধ্বংস হয়ে যাক যারা রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করতে পারল না, খাঁটি মুমিন হতে পারল না, আল্লাহর জান্নাত লাভের উপযোগী হতে পারল না, নিজের আমলের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারল না, হালাল হারাম থেকে যারা নিজেকে পার্থক্য করতে পারল না, ফরজ ইবাদতের ব্যাপারে যারা নিয়মিত হতে পারল না, এই লোকেরা ধ্বংস হয়ে যাক। তাদের জন্য রমজান আসে নাই। রমজান শুধু উপোস থাকার নাম নয়, শুধু সেহরি খাওয়ার জন্য রমজান না, শুধু ইফতার করার জন্য রমজান মাস নয়, শুধু তারাবি পড়ানোর জন্য রমজান আসে নাই। রমজান এসেছে আমাদেরকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য। বাকি 11 মাস আমাদের আমলের মধ্যে যে অসম্পূর্ণতা ছিল, যে নাফরমানি ছিল, যে সীমা লঙ্ঘন আমরা করেছি, এগুলো যাতে রমজানকে সামনে রেখে রমজানের ইবাদত, রমজানের রোজা, রমজানের সাধনা, রমজানের নামাজ, তারাবি, কোরআন, এগুলো দিয়ে আমরা যাতে নিজেদেরকে সাজাতে পারি, পরিশুদ্ধ হতে পারি, নতুন জীবন শুরু করতে পারি, নতুন মুমিন হিসাবে একজন পরিচ্ছন্ন বান্দা হিসেবে নিজেদের জীবনকে বাকি 11 মাস কাটাতে পারি, সেজন্যই মূলত রমজান হলো পুরো 30 দিনের একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং। এই প্রশিক্ষণ বাকি 11 মাস কাজে লাগাতে হবে, তাহলেই বোঝা যাবে রমজান আমাদের জন্য কাজে এসেছে।
রমজানের 30 রোজা, সিয়াম সাধনা, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, ইফতার, সাহরি, এগুলো কবুল হওয়ার লক্ষণ কি? এগুলো কবুল হওয়ার লক্ষণ হলো ঈদের দিন থেকে এই আমলগুলো আমার জীবনে কার্যকরী আছে কিনা। অনেকেই আসে, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের আমল যেটা আমরা দেখি যে রমজান শুরু হওয়ার সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে যায়। সারা বছর নামাজ না পড়লেও অন্ততপক্ষে রমজান শুরুর সাথে সাথে নামাজ পড়া শুরু করে। প্রথম তারাবিতে একেবারে জায়গা দিতে পারা যায় না, সবাই হাজির হয়, কিন্তু আস্তে আস্তে মুসল্লি আবার কমতে থাকে। প্রথম কয়েকদিন খুব জোশ থাকে, সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে মুসল্লি আবার কমে যায়, আবার 27 তারিখ ভর্তি হয়, 28, 29 তারিখ আবার কমে যায়, আর ঈদের দিন থেকে এইগুলো আর কিছুই থাকে না। আবার যেই বেনামাজি সেই বেনামাজির জায়গায় চলে গেল, যে মদখুর সেই মদ খাওয়া শুরু করলো, যেই ওজনে কম দেয় সেই ওজনে কম দেওয়া আরম্ভ করলো। এইভাবেই রমজানটা শুরু হয় আর শেষ হয়। তাহলে এই নামাজ দিয়ে আমাদের কী লাভ হবে? এই যে আমি মৌসুমি মুসল্লি হলাম, আমার উপর 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা কি রমজানেই ফরজ নাকি সারা জীবনে ফরজ? এটা রমজানের ঈদের দিন ফরজ থাকে না। ঈদের দিন অধিকাংশ রোজাদার ঠিকমতো ফরজ নামাজটা পড়ে না। তাহলে রোজা কবুল যে হয় নাই, এটাই তো বড় প্রমাণ। কবুল হলে তো এই নামাজটা আর বাদ যেত না। সুতরাং আমরা যাতে এই ভুলের মধ্যে আর না থাকি। আগামী সপ্তাহে রমজান শুরু হবে, আমরা যারা বেনামাজি আছি অন্ততপক্ষে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায়, এটাকে যাতে বাধ্যতামূলক হিসাবে গ্রহণ করি, যে আমি যতদিন বেঁচে আছি আমি আর এই নামাজ ত্যাগ করব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি রমজান শুরু করতে পারি আমি সাকসেস। এবং এই সিদ্ধান্তের উপর যদি রমজানের পরে আমি থাকতে পারি তাহলে রমজান যে কবুল হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কোনো ফতোয়া লাগবে না, ফতোয়া আমার নিজের আমলের মধ্যে আছে। ভালো আমলটা যদি জারি থাকে তাহলে রমজান কবুল, আর ভালো আমল যদি আবার হারিয়ে যায় তাহলে এগুলো শুধু ব্যায়াম ছাড়া, উপোস থাকা ছাড়া আর কিছুই হয়নি। এই রমজানে বাংলাদেশে সবচেয়ে বেশি ভেজাল হয়, জুলুম চলে বেশি। ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, অথচ সবাই রোজাদার, ব্যবসায়ীও রোজাদার, কাস্টমারও রোজাদার। তাহলে যে রোজা আমাকে আরেকজনের প্রতি জুলুম করা থেকে বিরত রাখতে পারলো না, সেই রোজা আমার জীবনে কি কাজে আসবে? রমজানের সবচেয়ে বেশি আমরা মিথ্যা কথা বলি, ঝগড়াঝাটি করি বেশি। তাহলে রমজানের কোনো শিক্ষাই আসলে এটা কাজ করলো না। রমজানে কোরআন তেলাওয়াত হয় অনেক বেশি, কিন্তু আবার কোরআনের প্রতি জুলুম হয় সবচেয়ে বেশি রমজানে। কথাটা একটু ব্যতিক্রম মনে হলেও এটাই সত্য। কোরআনের প্রতি জুলুম মানে কি? আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাসবিহ সহকারে কোরআনের হক আদায় করে কোরআন পড়ো। তাহলে কোরআনের হক আদায় না করাটাই জুলুম। এখন তারাবির নাম দিয়ে আমাদের দেশে যেটা হয় প্রতিযোগিতা, কার আগে কে শেষ করবে, এটা কি কোরআনের হক আদায় হয় নাকি কোরআনের উপর জুলুম হয়? এটা পরিষ্কার জুলুম।
আপনাকে এভাবে তাড়াহুড়া করে তারাবি পড়ার জন্য কে বলছে? তারাবিটা হলো সুন্নত আমল, কিন্তু সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়াটা হলো ফরজ। তা আপনি ফরজকে অবহেলা করে সুন্নতের প্রতি কেন গুরুত্ব দিলেন? তারাবি মোটেও যদি না পড়ে কোনো অসুবিধা নেই, আপনার সময় আছে, আপনি পড়েন। কিন্তু আপনি যদি অশুদ্ধ পড়েন, তাড়াহুড়া করে পড়েন, তাহলে তো কবিরা গুনাহ হলো। তা আমি সুন্নত আদায় করতে গিয়ে আমি কেন কবিরা গুনাহ করব? তারাবি শব্দের অর্থই হলো ধীরে ধীরে পড়া, বিশ্রাম নিয়ে নিয়ে পড়া। কিন্তু আমাদের দেশে তারাবিতে কোনো বিশ্রাম নিতে দেয় না, বলে যে 40 মিনিটে 20 রাকাত শেষ করতে হবে, অমুক মসজিদে 30 মিনিটে শেষ হয়, আপনার দেরি হয় কেন? হাফেজদেরকে টাইম বেঁধে দেওয়া হয়, এটা পরিষ্কার জুলুম। সুন্নত হলো আপনি 4 রাকাত পরে বিশ্রাম নেবেন, ততক্ষণ বিশ্রাম নেবেন যতক্ষণ 4 রাকাত পড়তে সময় গেছে, এতক্ষণ পর্যন্ত আপনি রেস্ট নেবেন, অতক্ষণ সময় নিয়ে আবার 4 রাকাত শুরু করবেন। কিন্তু আমাদের দেশে সেটাও সুযোগ দেওয়া হয় না, দোয়া পড়া মোনাজাত করে আবার দাঁড়িয়ে যাও। কিন্তু এসে বলছে তুমি পূর্ণ রেস্ট থাকো, সেই সময় একটু বিশ্রাম নাও, আবার প্রিপারেশন নাও। তাইলে সবগুলোই আসলে আমরা ভুলের মধ্যে আছি। এবং এই তারাবি পড়াতে গিয়ে হাফেজদের সাথে দুর্ব্যবহার করা হয়, তারপরে তাদেরকে অসম্মানিত করা হয়, এগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবং এগুলো নিয়ে আমাদের আবার সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে সম্পর্কের ঘাটতি সৃষ্টি হয়, যেগুলো সব হারামের পর্যায়ে পড়ে। সুতরাং কোরআনকে যাতে আমরা, কোরআনের মেসেজটা যাতে বুঝতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে এনেছিলেন আমাদের সামাজিক জীবন এটা সুন্দর করার জন্য, মানুষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, চরিত্র সুন্দর করার জন্য। কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা যদি সমস্যা সৃষ্টি করি, তাহলে তো এটা কোরআনের কোনো শিক্ষা হলো না। এই জন্য আমরা কোরআন পড়ব ধীরে ধীরে, সম্ভব হলে বুঝে বুঝে, সময় নিয়ে। খতমের নাম দিয়ে কোরআনের উপর জুলুম করার কোনো মানে হয় না। আপনি পুরো মাসে যদি 30 পারা শেষ না করতে পারেন কি অসুবিধা? আপনি 10 পারা শেষ করেন, 5 পারা শেষ করেন, কিন্তু ভালো করে পড়েন। 30 পারা খতম করতে গিয়ে 100 জায়গায় ভুল করলেন, তাহলে 100টা কবিরা গুনাহ আপনি করলেন। কিন্তু আপনি শেষ না করলে কি কোনো গুনাহ আছে? 30 পারা আমাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? কোনো বাধ্যবাধকতা না। কিন্তু এই অসম প্রতিযোগিতা করতে গিয়ে আমরা আসলে কোরআনের মূল জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। সুতরাং আমরা কোরআনের প্রতি সম্মান দেখাবো এবং কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়ার একটা উদ্যোগ গ্রহণ করব। কোরআনের প্রতি সবচেয়ে বড় হক হলো এটাই, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। সারা জীবন নামাজ পড়লেন কিন্তু সূরা ফাতিহাটাই শুদ্ধ হয় না, তাহলে নামাজ কি কাজে আসবে? এটা তো আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা এত ইবাদত করি, ইবাদতের সুফল পাই না কেন? না পাওয়ার বড় কারণ হলো
কোরআন তেলাওয়াতে সমস্যা। আমি মুনাজাত করতেছি সেখানেও শুদ্ধ, আমি তসবিহ পড়তেছি সেখানেও শুদ্ধ, আমি তাশাহুদ পড়তেছি সেখানেও শুদ্ধ, আমি কেরাত পড়তেছি সেখানেও শুদ্ধ। তাইলে এত ভুলের উপর আল্লাহ কিভাবে কবুল করবেন আমার ইবাদত? এগুলো তো অনেক জায়গায় গালি হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। আমি চাইতেছি একটা, কিন্তু হয়ে যাচ্ছে কুফরি, হয়ে যাচ্ছে শিরিক, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। এজন্য এই রমজানে আমাদের একটা টার্গেট করা উচিত, সেটা হলো কোরআন শুদ্ধ করার পরিকল্পনা। যারা একদম পড়তে পারি না তাদের জন্য প্রধান দায়িত্ব হলো কোরআন শিখার চেষ্টা করা, এটা ফরজ। কোনো মুমিন যদি কোরআন তেলাওয়াত না শিখেই কবরে চলে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা তার থাকবে না। সারা জীবনে তুমি এত জ্ঞান অর্জন করলা, এত কিছু শিখতে পারলে, এত ভাষা তুমি জানো, কোরআনটা কেন শিখতে পারলে না? এই জন্য কোরআন শিখেই আমাদেরকে মরতে হবে। কোরআন শিখার আগে যাতে আল্লাহ আমাদের জীবনে মৃত্যু না আনেন, এটা দোয়া করতে হবে বেশি বেশি। যা হবার হয়ে গেছে, কিন্তু আমি আজকে বলার পরে যদি আপনি উদ্যোগ না নেন, চেষ্টা না করেন, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। আমার দায়িত্ব আমি পৌঁছিয়ে দিয়েছি, এখন আপনার দায়িত্ব হলো সেটা আমল করা। এটা আমল করতে গিয়ে, শিখতে গিয়ে যদি মালাকুল মউত চলে আসে, আল্লাহ হয়তো মাফ করে দেবেন যে আল্লাহ আমি তো চেষ্টারত ছিলাম, কমপ্লিট করতে পারিনি। কিন্তু আপনি শুরুই করবেন না, চেষ্টাও করবেন না, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া যাবে না। এই জন্য আমরা সবাই একজন ভালো উস্তাদের কাছে গিয়ে কোরআনটা বিশুদ্ধ আছে কিনা, অন্ততপক্ষে আমি যে 10টা সূরা দিয়ে রেগুলার নামাজ পড়ি, এই সূরাগুলো উচ্চারণটা যথাযথ হচ্ছে কিনা, এটা যাচাই করাটা আমার উপর ফরজ। এটা করতেই হবে। আপনি 30 রমজানে পুরা খতম না দেন, কোনো অসুবিধা নাই। অনেকেই আমরা ভুলভাল করে কোনো মতে শেষ করার চেষ্টা করি, কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এক পারা পড়েন, 10টা সূরা পড়েন 30 দিন ব্যাপী, কোনো অসুবিধা নাই। কারণ কোরআন বেশি শেষ করার মধ্যে কোনো সার্থকতা নাই। আপনি যদি শুধু আলহামদু 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 শব্দটা যদি 100 বার পড়েন, তাহলে 100 আয়াতের সওয়াব আপনি পাবেন। একটা শব্দ আপনি যতবার পড়েন শিখতে গিয়ে, হে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা আপনি 1000 বার পড়লেন, তাহলে 1000 লাইন পড়ার যে সওয়াব, এটাতে আপনি ততটুকু সওয়াব পেলেন কিনা? আপনি পুরো একটা মাস যদি সূরা ফাতিহা পড়েন, তাইলে সওয়াব সমান। আপনি পুরো কোরআন শরীফ পড়ে যে সওয়াব, 1 মাস ধরে সূরা ফাতিহা পড়লে কি সওয়াব। ওষুধ বেশি খাওয়ার মধ্যে দরকার নাই তো। ওষুধ ঠিকমতো 1 ফুটা পড়লেও রোগ ভালো হবে কি না? আপনি যদি আপনার জীবনে অন্ততপক্ষে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করতে পারেন, তাহলে তো আপনার নামাজটা হচ্ছে অন্ততপক্ষে। কারণ এটা ছাড়া তো কোনো নামাজ নাই। আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, তারাবি পড়েন, সব জায়গায় সূরা ফাতিহা আছে কি না? এইটা যদি আমরা শুদ্ধ করি, তাহলে আমার অন্ততপক্ষে 50% কাজ আদায় হয়ে গেল। এরপরে আপনি আর 2টা সূরা শিখেন শুদ্ধ করে, সূরা নাস, সূরা ফালাক। এই 2টা দিয়ে আপনি আজীবন নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সব ফরজ, সুন্নত, নফল যত নামাজ আজ আপনি 2টা সূরা দিয়ে পড়েন, নামাজ কবুল হবে কি না? কিন্তু শুদ্ধ হইতে হবে। ইসলাম তো খুবই সহজ, আমি একেবারে শর্টকাট সিলেবাস দিচ্ছি। আপনার নামাজ কবুল হওয়ার জন্য অন্তপক্ষে 3টে সূরা আপনি বিশুদ্ধ করেন। আপনি সারা জীবন বললেন কুল আউযু বিরাব্বিন নাস,
কুল 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 না বলে আপনি কুল বললেন, তাহলে যেখানে কুল আর কুল হাজার পার্থক্য। কুল মানে হলো বলুন, আর কুল মানে হলো খেয়ে ফেলুন। আল্লাহকে যদি আমরা খেয়ে ফেলি, আল্লাহ আমাদেরকে কি করবে? কুলহু আল্লাহু আহাদ বারবার আমরা পড়তেছি, আল্লাহ বলতেছেন তুমি বলো আল্লাহ এক, আর আমরা বলতেছি আল্লাহ একজন আছে, তাকে খেয়ে ফেলো। কুলহু আল্লাহু আহাদ মানে কি? আল্লাহ একজন আছে, তাকে তুমি খেয়ে ফেলো। আল্লাহকে যদি আমি প্রত্যেক দিন খেয়ে ফেলি, আল্লাহ আমাকে কিভাবে পুরস্কার দিবেন? এভাবে প্রত্যেক জায়গায় আমাদের সমস্যা। এটা আলেমের কাছে না গেলে, উস্তাদের কাছে না গেলে তো আপনি বুঝবেন না। আপনি তো কাউকে শোনাচ্ছেনও না, আপনি নিজেও জানেন না যে আপনার কতটুকু ভুল আছে। এই ক্ষেত্রে লজ্জা করলে হবে না। আপনি ছাত্রের মতো বসে যান, বলেন। এটা আপনার এই যে ছোটো ছোটো হাফেজারা আছেন, ওনার কাছে আপনি শিখতে পারেন, আপনার বাচ্চার কাছে শিখতে পারেন। এখন তো ঘরে ঘরে আলেম উলামা হাফেজ, ওনাদেরকে উস্তাদ মানলে কোনো অসুবিধা নাই। এবং তোমাদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও। যারা আমাদের মুরব্বীরা কম জানেন, তোমার বাবা হোক, মা হোক, বোন হোক, বড় ভাইয়া হোক, চাচা হোক, তাদের থেকে তোমরা একটু জিজ্ঞেস করবা যে আম্মু তুমি সূরা ফাতিহাটা আমাকে একটু শোনাও, আমি দেখি শুদ্ধ আছে কিনা। এভাবে তোমাদের ফ্যামিলিতে অন্ততপক্ষে যারা আছে তাদেরকে শুদ্ধ করার চেষ্টা করো, না হলে তোমরাও বাঁচতে পারবে না। তোমাদেরকে কোরআন শেখানো হয়েছে শুধু তারাবি পড়ানোর জন্য না, বরং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। তো কোরআনের সমাজ কখন হবে? যখন সবাই কোরআন পড়তে পারবে। এটা এক নম্বর কাজ। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রসুলের এক নম্বর কাজ হলো সার্বজনীন কোরআনকে বিশুদ্ধভাবে শেখানো। এটা না শিখলে আমাদের ফরজ আদায় হবে না, রমজানের কোনো কিছুই কবুল হবে না। তাড়াহুড়া করে তারাবি পড়ার কোনো দরকার নেই। আপনার যেদিন স্বাস্থ্য ভালো আছে 20 রাকাত পড়েন, কিন্তু ধীরে সুস্থে পড়েন। যেদিন শরীর খারাপ আপনি 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, চলে যান। জোর করে পড়ানোর জন্য বলা হয় নাই, তাড়াহুড়া করে পড়ানোর জন্য বলা হয় নাই। এটা হলো প্রশান্তির জন্য নামাজ। আপনি যখন 20 রাকাত ধীরে সুস্থে বুঝে বুঝে আন্তরিকতা দিয়ে 20 রাকাত নামাজ পড়বেন, তখন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি চলে আসবে। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে নতুনভাবে শক্তি পাবেন, কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হবে। কিন্তু তাড়াহুড়া করে পড়লে এগুলো কিছুই আসবে না। আপনার মন খারাপ হবে ইমামের প্রতি, মন খারাপ হবে হাফেজের প্রতি, মন খারাপ হবে কমিটির প্রতি। এটাকে আপনি শাস্তি হিসাবে কেন নেবেন? আমরা ইবাদত করি তো শান্তি পাওয়ার জন্য। আমাদের জন্য ইবাদতটা যদি শাস্তির মতো হয়, তাহলে সেই ইবাদত তো কোনো প্রয়োজন নাই। এই জন্য রমজানে আমরা আমাদের পরিকল্পনাটা ঠিক করি। 1 নম্বর হলো ফরজ নামাজ আর বাদ দেব না। ফরজ নামাজ বাদ দেওয়া মানে আপনার কিছুই নাই। আপনি সারা জীবন অনেক আমল করলেন, কোনো কাজ হবে না। ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। নফল যতটুকু পারেন রমজানে অভ্যাস করেন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, এটা নফলের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, নামাজের মধ্যে। এটা রমজানে পড়াটা খুবই সহজ। আমরা যদি একটু আগে ভাগে উঠে যাই, 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের সালাত একেবারে 30 দিনে 30 দিন পড়ার অভ্যাস করা উচিত। এটা আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করে দেবে। তাহাজ্জুদের নামাজ কবুল, তাহাজ্জুদের কান্নাকাটি আল্লাহর কাছে কবুল।
সুতরাং আমরা আমাদের সমস্যার কথা ওখানেই বলি। 2 নম্বর হলো আমরা কোরআনটাকে বাধ্যতামূলক করব, কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করব। এবং এই রমজানে কোনো দিন কমপক্ষে 1 ঘন্টা সময় আমি যাতে কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির পড়া, এটার পিছনে আমি সময় দিই। আমাদের যাদের মুখস্থ হয়ে গেছে, আমাদের চেষ্টা থাকবে কোরআনে কি বলা হচ্ছে সেটার অর্থটা জানার চেষ্টা করা। এটাই কিন্তু ফরজ। কোরআন বিশুদ্ধ শিখা যেমন ফরজ, কোরআনের অর্থ বোঝাটাও ফরজ, কোরআনের তাফসির শিখাটাও ফরজ। না হলে আপনি বাস্তবায়ন কিভাবে করবেন? আল্লাহ রসুলের 4টা ডিউটি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে 4টা কাজ, এই 4টাই আল্লাহ রসুলের কাজ, মানে আমাদের উপর ফরজ। সুতরাং আমরা কোরআন শিক্ষার মাস হিসাবে গ্রহণ করি। 3 নম্বর হলো এই মাসে আমরা মানবিক হই, মানুষের প্রতি সদাচরণ করি, মানুষকে বেশি বেশি উপকার করার চেষ্টা করি। কখনো দুর্ব্যবহার করা যাবে না, ক্ষতি করার চেষ্টা করা যাবে না, ঠকানোর চেষ্টা করা যাবে না। আমি যতটুকু পারি জিনিসপত্রের দাম যাতে ক্রয়সীমার মধ্যে রেখে মানুষের কষ্ট না হয় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এটাই ইমানের দাবি, এটাই মুমিনের বৈশিষ্ট্য। ভালো জিনিস দেওয়া, ভালোভাবে রোজা রাখতে পারে মতো পরিবেশ সৃষ্টি করা, এটা আমাদের দায়িত্ব। 4 নম্বর হলো রমজানে আমরা ইবাদতের প্রতি বেশি মনোযোগী হব, খাওয়া দাওয়ার প্রতি নয়। আমাদের ঘরে মহিলারা সারাদিন শুধু রান্নাবান্না করতে করতেই সময়গুলো চলে যায়, ঠিকমতো নামাজও পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। এই অবস্থা যাতে না হয়, রমজান এসেছে কম খাওয়ার জন্য, কম খাওয়ার অভ্যাস করানোর জন্য। আর আমরা এটাকে বানিয়ে দিয়েছি বেশি খাওয়ার মাস হিসেবে। সারাদিন যা খাইতে পারি না, ইফতারে সুদে আসলে সেগুলো উসুল করার চেষ্টা করি না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য আসুন আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ পুরো রমজান ব্যাপী রমজানের এই করণীয়গুলো বলবো। বিশেষ করে আল্লাহ তাআলার সাথে কিভাবে রমজানের সম্পর্কে স্থাপন করা যায় আমাদের চেষ্টা করতে হবে বেশি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।